This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা লিগের ম্যাচ ফিক্সিং নিয়ে কড়া পদক্ষেপ আইএফএ। ম্যাচ ফিক্সিং এর অভিযোগ সামনে আসায় সেই তদন্তভার কলকাতা পুলিশের হাতে তুলে দিল আইএফএ। আইএফএ শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত। মেজরাস ক্লাবের দুই ফুটবলার মুসলিম মোল্লা, সান্ধিক মুর্মু ও খিদিরপুর ক্লাবের ফুটবলার অভিক গুহর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ। মেজরাস ক্লাবের সহকারী কোচ রাজীব দের বিরুদ্ধেও ম্যাচ গড়াপেটার অভিযোগ সামনে এসেছে। মেজরাস ক্লাবের প্র্যাকটিসে দেখা যায় অমিতাভ গাঙ্গুলিকে, যার বিরুদ্ধে ময়দানে ম্যাচ গড়াপেটার র্যাকেট চালানোর ভুরি ভুরি অভিযোগ। আইএফএর তরফ থেকে আগেই তাকে সাসপেন্ড করা হয়। কিভাবে তিনি পৌঁছলেন মেজরাস ক্লাবের অনুশীলনে? অভিযুক্ত রাজীব দে বা মেজরাস ক্লাবের কর্তারা কেউই দায় নিতে চাইছেন না। কারণ আমি আমার কেরিয়ারের প্রায় 19 বছর কোচিং করছি, আমার এগেনস্টে এই রকম টাইপের অভিযোগ, কোনো রকমই অভিযোগ আমার এগেনস্টে কখনো আসেনি। সে রেফারি কে গালাগালি করা থেকে শুরু করে বা এখন তো অনেক কিছু হয়েছে না, যে রেফারিকে SF4 অফিসিয়ালদের কার্ড দিচ্ছে, কোনো রকম বিহেভিয়ার আমার থেকে কোনো প্লেয়ার বলো, রেফারি বলো বা কেউ কোনো দিন পেয়েছে বলে আমার তো মনে হয় না। তো এই জায়গাটাতে আমি খুব শকড, মানে এই জায়গাটা নিজেকে আমি সামলানোর জন্য আমার একটু সময় লাগবে। যতক্ষণ না পর্যন্ত আমি কি কারণ সেটা জানতে পারছি ততক্ষণ পর্যন্ত এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। কিন্তু একটু দেরি হয়েছে, আশা করি হয়েছে, এটা প্রত্যেকের কাছে ভালো এবং ময়দান ফুটবলের কাছে যথেষ্ট ভালো। যে আমাদের রেসিডেন্ট কোচ, যাকে এখন আইএফএ ব্যান করেছে, তার কোচিংয়ে অমিতাভ গাঙ্গুলি শুনলাম 2014-15 কাস্টমসে খেলেছে। সেই সূত্রে তার আলাপ পরিচয়, হোয়াট এভার ইট ইজ, ডিটেলস বলতে পারবো না, কিন্তু অমিতাভ গাঙ্গুলি গিয়েছিল সেটা অনেক পরে আমরা জানলাম, যখন, কারণ অমিতাভ গাঙ্গুলিকে আমাদের পক্ষে পার্সোনালি চেনা বা জানার কোনো প্রশ্নই ওঠে না। এই জিনিস বন্ধ হোক, আমি তো মানে আইএফএ যেটা করছে আমি তো বিরুদ্ধে নই, কিন্তু ক্লাবের সম্বন্ধে হট করে বলে দিল শোকজ করছে, এটা খুব দুঃখের। 3 ফুটবলার ও সহকারী কোচকে নির্বাসিত করল আইএফএ শৃঙ্খলা রক্ষা কমিটি। রাজীব থেকে টেম্পোরারি ব্যানে এনেছি। ওনাদের দুজন প্লেয়ার আছে, সানিক মুর্মু এবং মুসলিম মোল্লা। এই দুজন প্লেয়ারের নাম যেহেতু দিল্লির সাথে যুক্ত, তাদেরকেও আমরা টেম্পোরারি ব্যানে নিয়ে গেছি। এদের নাম আমরা ইনভেস্টিগেশনের জন্য কলকাতা পুলিশকে পাঠাচ্ছি এবং যতক্ষণ না কলকাতা পুলিশ ক্লিন চিট দিচ্ছে আমরা কিন্তু এদের মাঠে অ্যালাউ করব। কলকাতা পুলিশের তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নির্বাসন বহাল থাকবে। ম্যাচ গড়াপেটার মতো সংক্রামক ব্যাধি যাতে বাংলার ফুটবলে ছড়িয়ে না পড়ে, তার জন্যই এই কলকাতা পুলিশের হাতে তদন্তভার তুলে দেওয়ার সিদ্ধান্ত আইএফএর। ক্যামেরায় মাখনের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।